বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশের যারাই আমার লাইভটি শুনতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে ক্ষমতার মসনদে রয়েছে অবৈধ মৌলবাদী এবং উগ্রবাদী সরকার প্রধান ডক্টর ইউনূস, তাকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। কী জন্য পদত্যাগ করতে হবে? কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ বলেন, আর্থসামাজিক পরিবেশ বলেন, সাধারণ মানুষের অবস্থা বলেন, প্রত্যেকটি জায়গায় একটা রাজাহানির মতো অবস্থা রয়েছে। সেদিন আমরা কি দেখলাম? যশোরে আল কায়দার স্টাইলে শিক্ষা প্রতিষ্ঠানে তারা মহড়া দিচ্ছে। আমরা সেদিন কি দেখলাম? গত 3 দিন আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দিন দুপুরে ব্যাংক ডাকাতি হচ্ছে। সেখানে এরপরে ঢাকার এসপি কি বলল? তারা খেলনার পিস্তল নিয়ে ঢুকেছে এবং তারা মানুষকে সাহায্য করার জন্য ব্যাংকে ডাকাতি করছে। এটা কোনো কথা হলো? এটা সভ্য দেশ, এটা স্বাধীন দেশ, এটা কোনো কথা হলো? এটা কোনো রকম বিবৃতি হলো? এটা দেশ কতটুকু দেউলিয়াত্ব হলে বাংলাদেশের এই সিচুয়েশন হতে পারে? এবং এই মুহূর্তে বাংলাদেশের দুর্ভিক্ষ খুব সন্নিকটে, কারণ বাংলাদেশের যে পরিমাণে বাংলাদেশের টাকার মান কমতেছে, বাংলাদেশের দুর্ভিক্ষ খুবই সন্নিকটে। এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ অসহ্য অত্যাচার নির্বিচারে নির্যাতিত হচ্ছে, অনাহারে খাওয়া দাওয়া করতেছে, গুম খুন হত্যার ষড়যন্ত্র শিকার প্রতিনিয়ত হচ্ছে। আমাদের দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাইকে এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে একসাথে রুখে দিতে হবে। এবং আমরা খুবই শীঘ্রই, আশা করি আমরা খুবই শীঘ্রই বহির্বিশ্বের সমর্থন নিয়ে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা অচিরেই দেশে ফিরবেন ইনশাআল্লাহ, এবং দেশের সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।